যারা পুরীতে জগন্নাথ দর্শনে গেছেন, জগন্নাথ দেখার 3 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা, ওই পিপুল বৃক্ষের তলায় মাধু দাস এলেন। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী আমি যাব নীলা চলে, সেথা লীলা চলে। হ্যাঁ, যাবেন তো? চলুন যাই। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, মুখে হরি হরি বলো। লীলা দেখবে যদি নিতাই গৌর হরি 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 বল। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। পুরী কারা কারা গেছেন একটু হাত তুলুন দেখি। এত বেশি হবে। উমা, পুরী যায়নি এদিকে এখনো হাত তোলেনি, কি ব্যাপারটা? এখান থেকে পুরী কাছে তো, জাননি? তাহলে হাত তুললেন না? কারা পুরী গেছে একবার হাত তুলুন, আমি দেখে নি। এইবার হাত নামিয়ে দিন। কারা কারা লীলা দেখেছেন একবার হাত তুলুন তো। লীলা কিন্তু জগন্নাথে বর্তমান। কারা দেখেছেন একবার হাত তুলুন। দেখতে পাননি? আসলে ব্যাপারটা কি জানেন, আমরা তো তীর্থ করতে কম যাই, বেশিরভাগ বেড়াতে যাই। হ্যাঁ, না না, তীর্থ খুব কম মানুষ করতে যায়। প্রমাণ নেবেন? যদি জগন্নাথের কাছে থাকে 5 মিনিট, সমুদ্রে থাকে 5 ঘন্টা। ভুল বললাম? আচ্ছা, লীলা দেখতে পেল না কেন? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, অভক্তির উলুব যেমন জ্বলছে সূর্যের কিরণ, সূর্যের কিরণ। বুঝলেন না? না একটু ভাঙবো, ভেঙে বলে দেবো। দুঃখ পাবার কিছু নেই। পেঁচা যেমন সূর্যের মুখ দর্শন করে না, দর্শন করে না, এ জগতে যারা অভক্ত, এ জগতে যারা ভক্ত, তারা 1000 বার নীলা চলে গেলে, লীলা চলে গেলে জগন্নাথ লীলা তাদের দর্শন হবে না। ওগো দর্শন হবে না। বোঝা গেল? পেঁচা সূর্যের মুখ দেখে না, জানেন তো? দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ, উলুপ মানে পেঁচা, উলুপ যেমন জ্বলছে সূর্যের কিরণ। পেঁচা যেমন সূর্যের মুখ দেখে নাই, যারা অভক্ত 1000 বার গেলেও লীলা দেখতে পাবে না। কেন? কেন লীলা দেখতে পাবে না? বললে শোনো ভাই, দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। আপনি ইচ্ছা করলেও দেখতে পাবেন না। কেন? গুরু দিবে না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দীপ না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। আমার আমার কোটে মরলি, আমার আমার করে মরলি, আলোর দিশা কভু পেলি না। গুরু দিবে না জেলে দিলে, অন্ধকার বহু প্রাচীন কীর্তন আমার বাবা গাইতেন। গুরু দিবে না জেলে দিলে। এই শোন শোন, যত ভালো রাস্তা হোক মনে রাখিস, একে জ্ঞান ভাঙা লাঠি। আমাদের যে জ্ঞান আছে ভেতরে না, এটা ভাঙা লাঠির মতো। মানে সব জ্ঞান জেনেও জেনেও আমরা মূর্খের মতো কাজ করে ফেলি। করিনি বাবা? জানি এটা পাপ, এটা করা ঠিক নয়,
তবুও করে ফেলি, করি নে স্বার্থের তাগিদে। একে জ্ঞান ভাঙা লাঠি, পদে হয়েছে পিচল মাটি, মায়ার গর্তে পড়বে পাটি, সেথা তোরা যাওয়া হবে না। গরু দীপ না জেলে তাই গৌরী হরি বল। অন্ধকারে পথ পাবি না। দীপ না জেলে দিলে অন্ধকারে পথ পাবি না। নীলা যে এখনো চলছে, এর প্রমাণ দেবো কি করে? এই প্রমাণ দিতে গিয়ে চরিত্রটা বলবো। যারা হাত তুললেন পুরী গেছেন, তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করব, ঠিক পুরী মন্দিরের 3 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা দেখেছেন? স্বয়ং জগন্নাথ নিজে হাতে গর্ত খুলে ভক্তকে নিজে সমাধি দিয়েছিলেন, এবং দেওয়ার পরে নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে ভক্তের লিখেছিলেন, জয় জগন্নাথ মাধব। দেখেননি না? যার ওপরে এখন সুন্দর করে মন্দির, আর মন্দিরের চূড়ায় লেখা আছে বন্ধুরূপে জগন্নাথ। চলুন, বাড়ি যাবার তাড়া নেই তো? না খুব তাড়াতাড়ি যেতে হবে? তাড়াতাড়ি চলে, আমার সব রকম ব্যবস্থা আছে, তাড়াতাড়ি চলে হুড়ুস করে টেনে। তাহলে চলুন আস্বাদন করি। ছেলেটার বয়স তখন 4 বছর, মাধব নাম। বাবা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী। সুন্দরভাবে সংসার চলতো। কি করে চালাতো জানেন? হাতে একটা করতাল, কাঁধে একটা ঝোলা, এই ব্যবসা নিয়েই চলতো। আমি ব্যবসাটার নাম ঠিক জানি না, আপনারা জানেন এটা কি ব্যবসা বলে? জানেন না? এটার নাম জানেন না? কাঁধে একটা ঝুলি থাকবে, হাতে একটা করতাল থাকবে, আর মুখে থাকবে নাম। এটাকে কি বলে? মাধুকুরি করিয়া করে গোবিন্দ সেবন। নিতাই গৌর হরি। কিন্তু সনাতন দাস যাচা ভিক্ষা করত, অযাচিত ভিক্ষা, বোঝেন? দ্বারে যাব, হরিনাম দেবো, ইচ্ছা হলে দাও, না হলে আমি চললাম। জীবনে বলবে না কই গো মা বাড়ি আছো, যেটা আমাদের দেশের ভিখারিরা করে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওটা উনি করবেন না। অযাচিত ভিক্ষা, তুমি চেঁচে দিলে নেবে, নাহলে চলতে চাইবে না তোমাকে। কি আনছি দাঁড়াও, ওসব গল্প নেই। দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা। সুন্দর ঘর, প্রতি মাস মাস ছাড়াই ওই পাতাগুলো খালি ওপরের পাল্টে দিতে হয়। ছাউনি, নারকেল পাতা, তাল পাতা, কলার পাতা চাপা দিয়ে রেখে দেয় ঘরে। বেশ ভালো সংসার। একদিন রাখলে মোটামুটি ওটাকেই জল ঢেলে ঢেলে 3-4 দিন করে চালিয়ে দেয়। খুব সুখের সংসার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রীতে যদি মনের মিল থাকে না, তাতে ঘট না থাক, ঘট দিয়ে জল পড়ুক, তাতেই মনে হয় বিশ্বে সব থেকে বড় সুখী। তার থেকে বড় সুখ কি? নিত্য ভগবানের সেবা করে প্রসাদ পায় 2 জন। এর থেকে আনন্দ আর কোথায়? চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, চিদানন্দে শিরে চিদানন্দের লহরী, নিত্য নিত্য আনন্দে থাকে, নিত্য নিত্য আনন্দে থাকে। যে জন ভালোবাসে নিঠুর হরি, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। চলুন তাহলে, পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলেটির নাম কি বললাম? মাধব। হ্যাঁ, মাত্র 4 বছরের ছেলে। কেমন সুখের সংসার একটু শুনে নি। কি করে সংসার চালায় সেটাও বলে দিয়েছি। যে যা দেয় এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়।
এ তো বলছে পদ্মা কি তুমি ভাতের জলটা বসাও, আমি 5টা ঘর শুধু ভিক্ষা করে আনবো, যাবো আর আসবো। এ তো সঙ্গে সঙ্গে পেটের জ্বালা সবার আছে, কারণ রন্ধন হবে, ভোগ লাগাবে, তবে পাবে। আমরা তো আর ধরুন দুর্নাম কোথাও থেকে কিছু কিনে আর খেয়ে নিতে পারবো না, ওটি হবে না। এটা নিশ্চয়ই আপনারা আমার ইউটিউবে শুনেছেন যে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয় তবে কল্যাণ হবে। বর্তমান কীর্তনিয়ারা বেশিরভাগ অনাচারী, আর তাদেরই সব থেকে বাজারে এখন দাম বেশি, 60,000, 70,000, 80,000। সালারা জীবনে প্রসাদ খায় না, অখাদ্য কুখাদ্য খায় আর বড় বড় ডায়লগ দেয়। হ্যাঁ, শাস্ত্র বলছে অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার জমলায় যাবার পথ পরিষ্কার হবে, বই পুণ্য কিছু সঞ্চার হবে না। আচারী ভক্তের মুখে হরি কথা শুনতে হবে, যাতে তোমার কল্যাণ এবং হিত হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জল তো ফুটছে উনুনে, এ তো আর দেরি করেন, ঝোলাটা নিয়ে, ঝোলাটা জানা হয় ও তো ওই ঝোলাটা নিয়ে আর করতাল নিয়ে চলে গেছে, এক ধারে গিয়ে দাঁড়িয়েছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এর মধ্যে তুমি দিলে না দিলে না, যা হরি বল বলতে শুরু করলো, পাও এবার টলতে শুরু করলো, আর দাঁড়াবে না, কই গো মা কিছু দাও, ওসব গল্প না। এইভাবে ভিক্ষা করিয়া যে বা প্রভুর সেবা করে, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিচ্ছে, প্রভু তারে হৃদয়েতে জগপরি ধরে। এই প্রকৃত ভিক্ষা, চাওয়া যাবে না। তো মোটামুটি যার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে নাম করে, সে জেনে গেছে যে দাঁড়াবার লোক নয়, এর জন্য তৈরি রাখতে হবে। আজ দ্বাদশী ভিক্ষা করতে আসবেই, আর দ্বাদশীতে ভিক্ষা করেই ভগবানের সেবা করতে হয়, এটা জানেন তো? হ্যাঁ, ও তো ভিক্ষা করেছে, 5 ঘর ভিক্ষা করেছে, 4 ঘর হয়ে গেছে, আর 1 ঘর ভিক্ষা নিচ্ছে। সেই সময় আকাশে মেঘ নেমে এলো, যা মা গুড়ি গুড়ি পড়তেও শুরু হয়ে গেল, জল বেশি হচ্ছে না, এতে চলে যাওয়া যাবে বাড়ি, গুড়ি গুড়ি জল পড়ছে, কিন্তু মাঝে মাঝে যা আওয়াজগুলো হচ্ছে, বাপ রে বাপ রে, কি করবে? ভিক্ষার ঝুলিটা বুকে নিয়ে মনে মনে ভাবছে ছুট দিয়ে চলে যায়, সেখানে জল ফুটছে, ছুটে চলে যাব। ও তো ছুটতে শুরু করেছে, কিন্তু বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কি লিখেছে কপালে, এইটুকু রাস্তা তো ছুট দিলে চলে যাব না। ওমা সর্বনাশ হয়ে গেল, কি হলো? যেতে যাবে হঠাৎ কর কর করা যা পড়লো একবারে, শুধু একটাই আওয়াজ মুখ থেকে বেরোলো, পদ্মা। ও পাড়ার এক বৃদ্ধ লোক খুড়োমশাই দূর থেকে দেখতে পেয়েছে, আরে সনাতন দাস না, এ কি হলো? হায় 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 হায়, যা, এ তো মুহূর্তের মধ্যে গোটা দেহটা কালো হয়ে মাটিতে পড়ে গেল, ছাই হয়ে গেল গোটা দেহটা, ভিক্ষার ঝুলি হাতে ধরা,
করতাল হাতে ধরা, ওই অবস্থায় মাটিতে পড়ে গেল দেহটা। ততক্ষণে শেষ। ছুটতে ছুটতে গেছে বুড়ো ওই অবস্থায়। পদ্মা, পদ্মা বাড়ি আছো নাকি? পদ্মা, ও পদ্মা বাড়ি আছো? পদ্মাবতী বেরিয়ে এসছে। কি হয়েছে খুড়োমশাই? কি হয়ে? ওমা, তোমার ওখানে কি জ্বলছে গো? ও উনুন জ্বলছে, হাঁড়িতে জল ফুটছে। আপনার ছেলে ওই যে ভিক্ষায় গেছে না, এ আর কিছু বলতে পারছে না। বলবে কি করে? পদ্মা, উনুনটা নিভিয়ে দাও। কেন? কেন উনুন নিভিয়ে দেবো কেন? কি হয়েছে বলুন না খুড়ো? আপনার চোখে জল কেন? কি হয়েছে? উনুন নেভাবো কেন? পদ্মা, ভাতের হাঁড়ির জলটা নামিয়ে রাখো। পদ্মা, খুড়োমশাই আপনি বলুন না কি হয়েছে? ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। ওগো বিধি তারে নিয়ে নিয়েছে, ওগো বিধি তারে নিয়ে নিয়েছে। নিজে আপন করে ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। ফিরে আসবে না আর কোনো দিনও মনের মানুষ ঘরে। খুড়োমশাই, খুড়োমশাই আপনি সত্যিটা বলুন তো। ব্যাটারি কমে গেল। খুড়োমশাই আপনি সত্যিটা বলুন তো কি হয়েছে? পদ্মা, সনাতন ভিক্ষায় গেছিল না? দেখে এসো গিয়ে কি অবস্থা, পথের মাঝখানে দেহটা পড়ে আছে। কি বলছেন আপনি? হ্যাঁ, মাথায় বজ্রপাত পড়ে মারা গেছে। বলো না জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। চরণে
তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না ওগো প্রভু। এই কি পূজার উপহার তুমি বলো, এই কি তোমার বিচার? ও বিধি রে ও বিধি রে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে ও বিধি রে ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে করলে যা যাব, ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ স্বপনে শান্তি শ্মশানে বিধির বিধানে পাড়ার লোকেরা বোঝাচ্ছে, পদ্মা তুমি যদি এত ভেঙে পড়ো ওই বাচ্চাটাকে দেখবে কে? চিন্তা নেই, আমরা তো তোমার পাশে আসি। সবাই মিলে অন্ত্যেষ্টি ক্রিয়া করে ওর সাধ্য তর্পণ আদি সব আমরা ব্যবস্থা করব, তুমি কিচ্ছু ভেবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি আপনার কেউ নাও থাকে আপনি জেনে রাখুন আপনার সাধ্য হবে, এটাই ভগবানের ইচ্ছা। যার কেউ নেই তারও দেখবেন সাধ্য হচ্ছে না বাবা, ভগবান করে দেবে। তার বড় প্রমাণকে অগ্রদ্বীপের গোপীনাথ, ও তো শুনছে না। পাড়ার লোকজন সব ব্যবস্থা করে দিল, 12 দিনে, কারো 10 দিনে, কারো 16 দিন, যাই হোক সাধ্য শান্তি সব মিটল। কিন্তু তারা তো একদিন দুদিনের লোক, সারা বছর ওই বাচ্চা নিয়ে মা করবে কি? বাবা না হয় ভিক্ষা করে চালাতো, ইনি করবে কি? কি গো, প্রত্যেকটা মানুষের একটা প্রতিপত্তি আছে তো। যেমন আমি যদি এখন কীর্তন ছেড়ে করতাল নিয়ে বেরিয়ে পড়ি, আমি মোটামুটি যা ভিক্ষা পাবো 2-5টা ফ্যামিলি চালিয়ে দিতে পারবো, এটা আমার একটা মনোবল। আপনারা জানেন কিনা জানি না, একসময় আমি করতাল নিয়ে ভিক্ষা করতাম। কোথায় শুনবেন? বেশি দূরেও নয়। তখন আমি বাবা মরার পর সংসারের এমন হাল, কোলাঘাট নতুন বাজারে রাধা মাধব মন্দিরে থাকতাম। বেশি দিন ছিলাম না, 1 বছর ছিলাম। তা গুরুদেবের আদেশ, দ্বাদশীতে ভিক্ষা করে এনে সেবা দিতে হবে। আর ভিক্ষায় যেদিনই বেরোবো একটা ভ্যান লাগবে আমার। মানে ফেয়ারনেসটা তো খুব ভালো ছিল, দেখতে খুব সুন্দর ছিলাম তো। যেই দেখতো মোটামুটি ভুলে গিয়ে সব দিয়ে দিত, নিয়ে যা
হ্যাঁ গো, সত্যি বলছি। আর যেদিন যেটা ভাবতুম সেটাই হতো, বিশ্বাস করো। কালকে রাতে ভাবছি কাল সকালে, এখনো তাই হয়। কিন্তু এখনো আমার বাড়িতে যে রাধা মাধব আছে না, তাই হয়। রাত্রিতে হয়তো গৃহিণীকে বলছি, জানো কালকে একটুখানি ছানার বড়া হলে ভগবানের সেবাটা মনে হয় ভালো হবে। ব্যাস সকালবেলা ছানার বড়াই হয়, কোনো কথা। কোথা থেকে আসবে, কে এনে দেবে, কি করে হবে, ওসব জানার দরকার নেই, হয়ে যাবে ঠিক। এ হবেই হবে, এ আমার রাধা মাধবের ইচ্ছা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, মা ছেলে কি করবে শুনুন এইবার। জীবনে কিরকম দুর্দিন এলো। সকালবেলা মা জল দিয়ে চাবি দিয়ে রেখে 4 বছরের ছেলে মাধুকে রেখে চলে যায়। ও মায়েরা, লোকের বাড়ি বাসন মাজে, রান্না করে, ঘর মুছে, সব কাজ করলে দুপুরে 2টো ভাত দেয়, সন্ধেবেলা তাদের খাবার করে দিয়ে আসার সময় 2টো করে রুটি দেয়। একটা রুটি জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়, একটা মা খায়। সারাদিন আর কিছু জুটছে না ছেলেটার। এটাও ভগবানের সহ্য হলো না। কেন? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। ওই মা তো কাজের পরে, বড় লোকের বাড়ির কাজ তো, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয়। আজকে দুর্ভাগ্য, কারো সর্বনাশ, কারো পৌষ মাস। যা রুটি ছুঁড়েছে মায়ের আঁচলে না পড়ে নিচে পড়ে গেছে, আর যা নিচে পড়েছে ব্যাস কুকুরে রুটি 2টো নিয়ে চলে গেল। কি করবে মা? আরে একটা রেখে যে আমার ছেলে খাবে, আর ছেলে খাবে, সে শুনবে? দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে ভাবছে বাড়ি ফিরবো কি করে। আরে বাড়ি ফিরে চাবিটা খুললেই তো 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই। গেলেই বলবে মা খাবার এনেছো, মা একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, বুকে হাত রেখে। মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আজকে হয়তো কাহিনীটা শুনে আপনাদের গল্প মনে হচ্ছে, এই সব বুড়ো বাবা মায়েদের কাছ থেকে জেনে নিন, একটা সময় বহু ফ্যামিলিতে এমন একটা দিন গেছে। কি বাবা? অর্ধেক দিন ফ্যানের মধ্যে নুন গুলে খেয়ে স্কুল করেছি আমি নিজে। এরকম দিন গেছে। মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনেছে, নুন দিয়ে গুলে দিয়েছে, খেয়ে আমি স্কুলে গেছি। আমার কথা বলছি। দুঃখিনী মা পদ্মাবতী বাড়িতে ফেলার সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই, ছুটতে ছুটতে এসেছে। মা 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 এলে, ও মা তুমি এলে, ও মা তুমি এলে। এসেছি বাবা। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে এসে মাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা খাবার এনেছো মা? ও মা খাবার, খুব খিদে পেয়েছে, সেই সকাল থেকে শুধু জল খেয়ে আছি, ও মা একটু খাবার দাও না মা। বলুন তো মায়েরা, এই মাটা বলবে কি করে যে বাবা আজকে আমার কাছে খাবার নেই? মাধু, মা আজকে খাবার পাইনি বাবা, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি খাবার এনে দেবো। ছেলেটা বলছে কোথা থেকে আনবে মা? মা বলছে পাড়া থেকে চেয়ে আনছি, দাঁড়া। খালি বাটিটা হাতে মা পাড়ায় চলে গেল। ও দিদি, তোমাদের ভাত হয়েছে? ভাতের একটু মার বা ফ্যান আমাকে দাও না গো। সে কখন গরুকে দিয়ে দিয়েছি, এখনো থাকে। তোমাদের ভাত বেশি হবে না কি গো? সবার খাওয়া দাওয়া মিটলে আসবে, যদি থাকে দেবো। দরজা বন্ধ করে দিল জানো। আবার মা পাশের বাড়িতে গেছে, তোমাদের কোনো খাবার আছে গো? 2টো মুড়ি হোক, বিস্কুট হোক, একটু কিছু খাবার দাও না গো। আমার ছেলেটার না খুব খিদে পেয়েছে, থাকতে পারছে না, একটা খাবার নেই বাড়িতে। তুমি কি ভাবো খাবার মানুষের তোমার জন্য রেখে দিয়েছে? তুমি এসে চাইলেই দিয়ে দেবে? যত সব।
সারাটা পাড়া ঘুরে ভাবুন কিরকম মনুষ্যত্বের মানুষ পৃথিবীতে সেদিন ছিল। সারাটা পাড়া ঘুরে মা একটা ছেলের জন্য এতটুকু খাবার ভিক্ষা করতে পারলো না। মনে মনে চিন্তা করলো কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে। মাতৃত্বের অহংকার নিয়ে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা। মা হয়ে যদি একটা ছেলেকে খেতে দিতে না পারবো, মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আজ রাত্রিতে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরব। দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে এলেন চোখের জল ফেলতে ফেলতে। 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই। ছুটে গেছে, মা খাবার এনেছো মা? ও মা পাড়ার লোক খাবার দিয়েছে মা। শুধু খাই আর খাই, মরতে পারিস না? পাচ্ছি না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খাবার দাও না মা। মাধু আয়, কোলে আয় বাবা, কোলে আয়। রাত এই শোন, রাতটা তুই জল খেয়ে ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? মা জানে সকালে যখন পাড়ার লোক শুনবে ছেলেটার মা আত্মহত্যা করে মারা গেছে, পাড়ার লোকেরা সবাই বাচ্চাটাকে খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে না। মায়ের কোলে খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলটা ধরে চুষছে। মায়ের শাড়ির আঁচলটা মুঠো করে ধরে চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছে। দুঃখিনী মা পদ্মাবতী আস্তে আস্তে মাধুকে মেঝের ওপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলে উঠল, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি একটু ওকে দেখো। মাধু, মাধুরে, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরে গেছে বাবা, অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা রে। আর একটা কথা মাধু শোন, যদি আবার তোর মনুষ্য কুলে জন্ম হয় বাবা, ভগবানকে বলবি মাধু আমার মতো এমন দুঃখিনী, আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী চলে যেতে যাবে। 1 পা 2 পা 3 পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, টানে মাধু জাগিয়া উঠিল। মা মাগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমি কি তোমার এতই বোঝা? মাগো আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে
ওমা মা, ওমা ছোটবেলায় বাবা মারা গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? ও মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, যদি খুব খিদে পায়, খিদের জ্বালা সহ্য করতে না পারি মরে যাব সেও ভালো, কোনোদিন তোমাকে আর বলবো না। মা আমাকে খিদে পেয়েছে, দুটো খেতে দাও না মা। ছুটে গিয়ে পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধুরে, তোকে ছেড়ে কোথাও যাব না বাবা, কোনোদিন যাব না। কিন্তু বল বাবা, আমরা কি করে সংসার চলবে আমাদের? তুমি চিন্তা করো না মা, চোখের জল মোছো, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিচ্ছি। কথা দেখো, একটা 5 বছরের ছেলে বলছে মা তুমি চিন্তা করো না, সংসারের দায়িত্বটা আমি নেব। কি করবি? তুমি শুধু চোখটা বন্ধ করে আমার হাতটা ধরে রাখবে, যেদিকে নিয়ে যাব সেদিকেই যাবে। সবাই ভাববে তুমি অন্ধ, চোখে দেখতে পাওনি। অন্ধ মাকে নিয়ে ছোট্ট ছেলে ভিক্ষা করে খায়। বেশ তাই হবে বাবা। পরের দিন সকালবেলা স্নান সেরে ওই ছোট্ট 5 বছরের ছেলে তুলসী গাছে পরিক্রমা করে, তুলসী গাছে জল দিয়ে, বৃন্দা দেবীকে প্রণাম করে, রাধা মদন গোপালকে প্রণাম করে ওই মায়ের হাতটা ধরে পথ দিয়ে হাঁটছে আর চাইছে কি বলে, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা, মুখ তুলে চাও, গৃহেতে গোবিন্দ সেবা, মুখের দিকে চাও। চোখের জলে বুক ভেসে যায়, দুটো ভিক্ষা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। যা ভিক্ষা পেয়েছে আর 5 দিন বেরোতে হবে না। মাংস জহি হবে বিচারে না, ভক্তি যোগেন সেবাতে, সগুণাম সমতি দৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বলা আছে না, অনন্য চিন্দ্রায় তু মাং যে জনা পর जो पार्सते, त्रेसंग नित्याभियुक्तनं जगा खे माং बहम महम। যে আমার চিন্তা করে নিত্য নিত্য তার বোঝা আমি বয়ে দিয়ে আসি। এত ভিক্ষা পেয়েছে আর 4-5 দিন ভিক্ষা করা লাগবে না। বাবু ওই 5 বছরের ছেলের বুদ্ধি, নিত্য ওই ভিক্ষা করে রন্ধন করে বাল গোপালকে ভোগ লাগায়, তারপর মা ছেলে দুজনে প্রসাদ পায়। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যারা ছোটবেলা থেকে স্মোক করে, বিড়ি 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 টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, যাবার কাশি।
ও যা শুরু করবেন বন্ধ হবে। ঠিক, হ্যাঁ ওসব খাবে না, ওসব ছেড়ে দেবে। তোমারও মাঝে মাঝে ওইরকম কাশি হয়, একদম ওগুলো করবে না। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা মাধুর মা প্রত্যেক দিন প্রসাদ পায়। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। কি করে চলুন দেখে নিন। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। কেটে যায়, কেটে যায়। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। কি চিন্তা করছে ভাবান্তর দেখুন, প্রসাদের গুণ দেখুন। গালে হাত দিয়ে চিন্তা করছে। কি চিন্তা? মা, হ্যাঁ ভূপেন, তোদের আত্মীয় স্বজন আছে? কে কে আছে? সবাই আছে। হ্যাঁ পুলক, তোর আত্মীয় স্বজন আছে? এই দেখ, আমি যখনই মাকে বলি না মা আমার কে আছে বলো তো আত্মীয়, মা কিচ্ছু বলেনি। আজকে একবার জিজ্ঞেস করি মাকে, বলতেই হবে। হ্যাঁ ব্যাস, কোমরে গামছা বেঁধে যাচ্ছি, না বললে আজকে মাকেই ছাড়বো না। জননী বলো মা, জননী বলো মা। মা, ও মা, মাগো। কিরে মাধু? হ্যাঁ মা, বাইরে এসো একবার। কেন রে, তুই ঘরে আয়। কি হয়েছে? আজকে আর ঘরে ঢুকবো নি মা, আগে আমাকে একটা সত্যি কথা বলতে হবে। ও মা, ঘরে আসবি তো? না, আজকে ঘরে ঢুকবো নি, আমাকে সত্যি কথা তোমাকে বলতেই হবে। আরে কি ছেলে, এই মাধু ঘরে আয়। বললাম তো ঘরে ঢুকবো না, ঢুকবো না, ঢুকবো না। কেন? সত্যি কথা আজকে আমাকে বলতে হবে। কি? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। পৃথিবীতে কে ভাই আপন, পৃথিবীতে কে ভাই আপন। আমি তাহার চরণ করব পূজন। বলো বলো মা কে ভাই আপন, আমি তাহার চরণ করব শরণ। মাগো জগৎ মাঝে সেবা কুঞ্জ, আমি তাহার চরণ করব পূজন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, আমি তাহার চরণ করব শরণ। বলো বলো মা কে ভাই আপন। ও মামা, ও মামা, কিরে বলো না মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মাধু, পৃথিবীতে আপনজন? আচ্ছা বলবো, ঘরে তাহলে ঢুকবো নি, আমি এই বাইরেই বসলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিছু মনে করবেন না, আমাদের মায়েরা হলে এক দাবড়ি মারবে, চুপ কর, আপনজন। তো জেনে কি হবে? কদিন পরে তোর একটা বিয়ে দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমা রান্না ভাত খাবো, ওইসব জেনে তো লাভ, ওইসব তো জেনে লাভ নেই। বলবে না? মাধুর মা দেখলো ছেলে যৌবন, যৌবন থাকতে থাকতে কৃষ্ণ ভজনে যাওয়াই ভালো, তাই না? অসময়ে ফলে বৃক্ষ, সময় না ফলে, অসময়ে যদিও ফলে সব কর্মফল যায় জলে। বলো না মা আমাদের আপনজনকে। মা বলছে খোকা সত্যি বলি, বলো মা, বলো না মা, সত্যিটাই বলো। ঘরে আয় না, আগে বলো।
শুনবি মাধু? শুনবি মাধু? কৃষ্ণ আরাধ্য মাকে, কৃষ্ণ আমাদের আরাধ্য। কোথায় থাকে মা? বৃন্দা বনধা। কেউ নাই মা। ও মা, কিরে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। আমি এই মুহূর্তে চললাম সেই আত্মীয়কে খুঁজে বার করার জন্যে। কোথায় যাবি বাবা? সত্যি চলে যাবি মাধু? হ্যাঁ যাব। সত্যি যাবি? হ্যাঁ যাব। সত্যি যাবি? হ্যাঁ যাব। শোন তাহলে, কি যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পা পদনটা আমাকে আর দর্শন করাবি না। মায়ের চরণে প্রণাম করে মাধু দাস চল। কোথায় যাচ্ছে? ওই নীলাচল। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে কবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভাবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিরাট। কত দূর, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। যারা পুরীতে জগন্নাথ দর্শনে গেছেন, জগন্নাথ দেখার 3 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলা, ওই পিপুল বৃক্ষের তলায় মাধু দাস এলেন। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ এই গভীর রাত্রিতে তুমি নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আগামীকাল একাদশী, আজ রাত্রিতে যেন তেন প্রকারে তুমি ভক্তের সেবা করিয়ে এসো। ওই যে বললাম তুমি ভগবানকে ডেকে যাও, ভগবান তোমার কথা ভাববে, তোমাকে চিন্তা করতে হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই গভীর রাত্রিতে জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে কে যাচ্ছে? সায়াত ইন্দিরা অর্থাৎ মা লক্ষ্মী মাথায় করে নিয়ে যাচ্ছে প্রসাদ। কোথায়? পিপুল বৃক্ষের তলায়। আর এদিকে মাধু দাস 2 নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, মন ও মন হরি মুরারি মুকুন্দ সে যে যমুনা নন্দ, কৃষ্ণ নাবির বরণী বরণী সুধা ঝরে গো ও ও। হরি মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে শোধা ঝরে গো গো গো। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে মারিয়ে। বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর
ভজরে অন্ধ চরণরবি, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। হরে কৃষ্ণ হরে হরে এ মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুদানরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, বর্ণে বর্ণে সুদানরে। মাধু, মা আমি সত্যের সন্ধান পাইনি মা, তুমি ফিরে যাও। আমি তোমার গর্ভধারিণী মা নই, আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। চোখ খোলো মাধু, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে, কাল একাদশী, প্রসাদ পেয়ে নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নাম ছেড়ে হাত মুখ প্রক্ষালন করে 7 দিন 7 রাত কিছু খায়নি, প্রসাদ পাপতেন ভক্ষয়ের। ও মায়েরা, ও তো সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে, ভোর হয়ে গেছে। পান্ডারা এসে মন্দিরের চাবি খুলেছে, দেখে সোনার থালাও নেই, প্রসাদও নেই। এই রান্না, আরে এদিকে আয়, দেখ মন্দিরের চাবি তো খোলা। ওই বাবাজি কোথায়, থালা বা কোথায়, বাবাজি কোথায়? হাই তো বাবাজি, দেখেন বাবু, ওই তো মদন বাবু। ও মদন বাবু, এদিকে আসো। কাল ভোগ কে লাগিয়েছিল? সোনার থালাতে চাবি রাতে কে দিয়েছিল? আজ সব ভোরে চাবি খুললো কে? তা সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? সোনার থালা কি চুরি করে নিয়ে চলে গেছো না? আরে লাঠিয়াল নিয়ে খুঁজে দেখো তাড়াতাড়ি, নালে রানীমা এসে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ও বাবাজি, ভগবতী কোন করেছি, ধাই কিড়ি কিড়ি প্রথমে চুরি করছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব, তুই মরে যাবে ভাইও। এমনি হোক মানে বলছে গর্ত খুলে পুঁতে ফেলবো, পকড়ে মারি পুত্তি দিব, তুই মরে যাবি, চুরি করেছি কিটা পকড়ে ধরে। এই এমনি হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে ভাত বেঁধে চাবুক দিয়ে মার সবাই। ও মা, একই জ্বালা রে বাবা। সবাই মিলে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধলো আর বেঁধে চাবুক মারতে শুরু করলো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে হে জগন্নাথ। আমি তো চোর নই, তবু তো এরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ওগো ভক্ত বড় জানাইল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে নিতাই গৌরী হরি হরি হরি। অঙ্গ ফেটে গেল, ভক্ত বড় জানাইল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু মন্দির খোলা যাবে না, সূর্য উদয় হয়ে গেছে। কি করবে? ইন্দ্রদুগ্ন রায় আস্তি ঘণ্ডিচা দেবী পুরীর সমুদ্রে স্নান করে নববস্ত্র পরে যেই জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলো, যা দেখলো চমকে উঠলো। কি কি দেখে? সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে।
সিংহাসনের বিগ্রহ জগন্নাথ নিজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তো সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত মেরেছে, বল জগন্নাথ বল। দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মানেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমাকে নির্দয় ভাবে প্রহার করছিল। আমি যে ভক্তাধীন, ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল, আমি নিজে গিয়ে ভক্তের অঙ্গে নিজে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার এই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমি তোমার মন্দিরের জগন্নাথ অনুরোধ করছি, আমাকে এই নীলাচল থেকে তুমি জন্মের মতো বিদায় দিয়ে দাও। ইন্দ্রদুগ্ন রাজাস্তি গুন্ডিচা দেবী আর দেরি করলো না, ওই অবস্থায় ছুটল। কে মাধু, কোথায় মাধু, কোন ভক্তের নাম মাধু? যতক্ষণে গিয়ে পৌঁছালো, তার একটু আগেই মাধু দাস যখন জ্ঞান ফিরে পেয়েছে, আস্তে আস্তে উঠে বলে, জগন্নাথকে বলে, তোমার করুণা নেই, তুমি তো কৃপাময়, তোমার কাছে প্রসাদ চেয়েছিলাম আমি, নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, বৃন্দাবনের মাটিতে পা লাগলে প্রথম আপনাকে যে দেবতাটাকে দেখতে হবে, বাঞ্ছনীয়, তাকে দর্শন না করলে আপনি যাকেই দেখবেন সেটাই পাপ হবে। বলুন ওটা কোন মন্দির, কাকে দেখতে হয় বৃন্দাবনে গেলে? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। যেদিন মাধু দাস ফিরে আসছে পিপুল বৃক্ষের তলায়, সেদিন জগন্নাথ ধামে মহরহ উৎসব। ওমা, ঈশ্বর এক, ঈশ্বর কিন্তু এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে যায় জগন্নাথ, তিনি আবার বাল গোপাল। গভীর রাত্রিতে গোপাল বন্ধুর রূপ ধরে গেছে জগন্নাথ মাধু দাসের পাতার কুটিরে। কোথায়? পিপুল বৃক্ষের তলায়। মাধু, এই মাধু কে? গোপাল বন্ধু। হ্যাঁ, এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই, বড় আশা জাগলো মনে, ও মাধু রে, জাগলো মনে। এই মাধু, কি রে? কাঁঠাল খাবো একই সনে। শোন না, ভয় নেই তোর, কোনো ভয় নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যাই, মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে যাই, করতে যাই। ওমা, ভক্ত আর ভগবান ঝাঁপ দিয়ে পড়েছে রানীমার কাঁঠাল বাগানে। এই মাধু, পাড় কি পাকা পাকা কাঁঠাল, আমি তো গাছে উঠতে পারি না। একটা পারবি, কতক্ষণ লাগবে? আমি তো গাছেই উঠতে পারি। বল। ও গাছে উঠতে পারবি না? এই মাধু, ভালোই হয়েছে, আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, গিরি গোবর্ধন ধরে, মাধু বলছে তুই কি আমায় পারবি বন্ধু? পারবি বন্ধু। এমন বিশুদ্ধ সখ্য ভাব ছাড়া কি, সারা কি জগন্নাথকে বন্ধু রূপে পাওয়া যায়? বন্ধু রূপে পাওয়া যায়। ভগবান বসেছে, ভগবানের কাঁধে ভক্ত দাঁড়িয়েছে, এবার ভগবানও দাঁড়িয়েছে, ব্যাস কাঁঠাল গাছে হাত মিলে গেছে, এক হাতে কাঁঠাল গাছের ডাল ধরে আছে, এক হাতে পাকা কাঁঠাল ধরেছে, ভগবানও কিন্তু দুই হাত দিয়ে ধরেছে। মাধু, সবাই জানে আমি কাঁঠাল খেতে এসেছি, কিন্তু মাধুরে
আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি যেন জনম জনম এমন পাই রে। ও মামা, এখন ধরুন পাকা কাঁঠাল তো যা পাক দিয়েছে এক হাতে রাখতে পারে, ধপাস করে নিচে পড়ে গেছে, আর যা নিচে পড়ে গেছে লাঠিয়াল নিয়ে পণ্যটা ছুটে এসছে। ভগবান দেখলো এইটাই ভালো সুযোগ, কি করলো, ওই যে কাঁধের ওপর বন্ধুর পা দুটো ছিল না, এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানে পাঁচির ছিল, পাঁচিরটা টপকাতে গিয়ে জগন্নাথের উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে পেরেকে। সে যাই যাক, সোজা গিয়ে একদম যেন কিচ্ছু জানে না, একদম সিংহাসনে বসে গেছে। এখানে লাঠিয়ালরা এসে দেখছে চোরটা গেল কোথায়, কাঁঠাল তো মাল এখানেই পড়ে আছে। দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি বন্ধু, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, ঘোর বিপদে পড়েছি গো আমার আর কেহ নাই, আমি ঘোর বিপদে পড়েছি গো বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বাঁচাচ্ছি। সেদিনকে সেই চোরটাই থালা চুরি করেছিল না, হ্যাঁ সেই চোরটা মেরেছিলাম বলে রানীমা অনেক কথা বলেছিল, একে টানতে টানতে নিয়ে চল রানীমার কাছে। রানীমা বলছে বাবা এই বয়স থেকে চুরি করা, ছি 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 ছি। বলতে পারতিস আমি কাঁঠাল কেটে দিতাম, মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে লেগে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আপনার মন্দিরে জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছে, আমার বয়ে গেছে চুরি করতে। ছি, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই বাবা। আমি আপনাকে মিথ্যে বললাম? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি আমাকে নিয়ে চুরি করতে গেছলে, হ্যাঁ কি না? কি হলো, চুপ কেন? সত্যি কথা বলো বন্ধু, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, বন্ধু নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, তুমি যদি সত্যি কথা না বলো আমি কিন্তু মাথা কুটে কুটে মাথা এক্ষুনি ফাটিয়ে ফেলবো। তুমি সত্যি বলো বন্ধু, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, ভক্তকেও রক্ষা করতে হবে। ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখায় দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, খানি ছিঁড়ে রয়েছে, ওগো পাঁচিরের ওই পেরে কেটে, খানি চিরে রয়েছে, চিরের ওই পীরে। রানীমা রানীমা, ওই দেখুন জগন্নাথের উড়নির এক খণ্ড ছেঁড়া, আসুন আমার সঙ্গে। ওই দেখুন কাঁঠাল তলার পেরেকে, পাঁচিরের পেরেকে লেগে আছে, দেখুন। দুটো মিলিয়ে রানীমা যখন দেখছে চমকে উঠল। বাবা, তুমি কোন সাধনায় জগন্নাথকে এইভাবে বেঁধেছ? আমি তোমাকে তো আর ছাড়বো না। আজ থেকে এই জগন্নাথ মন্দিরের পাশে এই ঘর সব আমি তোমায় দিয়ে দিলাম, তুমি এখানেই বাস করবে। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস আবার চলে এলো পিপুল বৃক্ষের তলায়। একবারে বৃদ্ধ দশা, আর পাচ্ছে না। একদিন 7, 8 বার 10 বার বাহ্যে হয়েছে, মানে পায়খানা করে আর ওঠার ক্ষমতা নেই। ওই পায়খানা করতে বসে ডাক দিয়েছে, বন্ধু এসো এসো গো, একবার এসে দেখে যাও আমার, বন্ধু এসো এসো গো, একবার এসে দেখে
বন্ধু এসো এসো গো, একবার এসে দেখে যাও আমার। বন্ধু এসো এসো গো, একবার এসে দেখে যাওয়া। অন্ধকার নেমে এলো, বুঝি যাবার সময় হলো। অন্ধকার নেমে এলো, বুঝি যাবার সময় হলো। বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস করবেন। পুরীর জগন্নাথ ওই মন্দির ত্যাগ করে পুরীর সমুদ্র থেকে মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধু দাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা আমার। বল কি ইচ্ছা? আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমার দেহটা সমাধিস্থ করবে। কথা দিলাম বন্ধু, এটাই তো বন্ধুত্বের পরিচয়। তো বল, একবার আমাকে তুমি তোমার কোলে নেবে। তখনও জগন্নাথ বুঝতে পারেনি ভক্তের চতুরতা। জগন্নাথ যখনই ভক্তকে কোলে তুলে নিলেন, মাধুদাস হাত দিয়ে জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে বললে, বন্ধু চলো না। কোথায়? কোথায় যাবে তুমি? আমি তোমাকে যেতে দেব না। বন্ধু সময় হলো, নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। আমার সময় হলো, নিয়ে চলো সেই ভাব সিন্ধুর কুলে। আমি আর কতকাল কাঁদবো বলো, আমি আর কতকাল কাঁদব বলো। বন্ধু দেখা দাও বলে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, কালো সঙ্গে হরিমন্দির মার্জন, গলায় তুলসীর মালা, মুখে না। বন্ধু ও বন্ধু, ইচ্ছা পূর্ণ করবে তো করব, সত্যি করবে তো করব, সত্যি করবে করব। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল, বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। এতে গো ভাবিয়া বহু মিটাইল আস, এতে কো ভাবিয়া প্রভু মিটাইল আস। সমাধির উপরে লিখে বন্ধু জগন্নাথ, সমাধির উপরে লিখে বন্ধু জগন্নাথ। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল।